স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, যে মানসিক শান্তি পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক ডিপ্রেশন কমে যায়, স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি চলে আসে, স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের ভেতরে এক অজানা অনুভূতি এবং শান্তি ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা যারা সিঙ্গেল, আমরা আগেও সিঙ্গেল, এখনো সিঙ্গেল, থাকলেও কি না থাকলেও কি, আমরা ওইটা বুঝিই না। যাদের কেউ হয়ে যায়, তারপরে ব্রেকআপ হয়, ডিভোর্স হয়ে যায়, তার একা থাকতে অনেক কষ্ট হয়, ঠিক কিনা বলেন? যুবক তোমরা শোনো, তোমার কোনো বন্ধু নামাজ পড়ে না, তুমি পড়ো, ইউ আর দ্য এক্সেপশনাল। তোমার সব বন্ধুর গার্লফ্রেন্ড আছে, তোমার নাই, ইউ আর দ্য এক্সেপশনাল। তোমার সব বন্ধু সারাদিন ফেসবুকে চ্যাটিং করে, আর তুমি সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো, ইউ আর দ্য স্পেশাল ম্যান, ঠিক কিনা বলেন? যেটা তোমার, এটা তুমি একদিন পাবেই পাবে। যেটা তোমার, যেটা তোমার হওয়ার কথা, যারা তোমার জন্য লিখেই রেখেছে, তোমাদের কেউ কখনো এক মুহূর্তের জন্য কাটতেই পারবে না, বিকজ দিস ইজ জাস্ট ইয়োর্স। এটা আপনার, এটা চাইলেও কেউ কাটতে পারবে না, নিতে পারবে না, বিকজ আল্লাহ এটা আপনার ফিক্সড করে রেখেছে। যুবক ভাইরা, একজন নারী সুখী হয় তখন, স্বামী ভালো হয় যখন। শ্বশুর খারাপ হোক, ডাজন্ট ম্যাটার, শাশুড়ি খারাপ হোক, ডাজন্ট ম্যাটার, ননদ খারাপ হোক, ডাজন্ট ম্যাটার, যদি স্বামী ভালো হয়, দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি সবাই ভালো হয়, ননদও ভালো, সবাই ভালো, কিন্তু স্বামী গাঁজাখোর, ওই মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কারণ যার স্বামী খারাপ, তার জীবনটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমি দোয়া করি প্রত্যেকটা মা বোনের যে স্বামী রয়েছে, সমস্ত স্বামীকে তুমি হেদায়াত দান করে দাও, পড়ো না আমিন। এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে, যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না, যে জীবন সঙ্গী আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক, হাজারটা মারামারি হোক, তবুও সে আপনার প্রতি আসক্ত হবে, অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না, ঠিক কিনা বলেন? এরকম লয়াল হাজবেন্ড, এরকম লয়াল ওয়াইফ, এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড। এটা অনেক কঠিন জিনিস। জীবনে ভালোবাসা আসবে, প্রেম ছাকা সারা জীবন আসবে। জাস্ট ট্রাই টু টেক ইট ইজি এন্ড মেক ইট ইজি। জীবনের যত কষ্ট তুমি হালকা নিতে পারবা, তোমার মতো সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আর যত বলবা কেন ছাড়লো, কি দোষ ছিল, কি ত্রুটি ছিল, মাথায় রাখবা, তুমি যত বেশি ভালোবাসবা মানুষকে, মানুষ তোমাকে তত বেশি সস্তা মনে করবে। আর যত শক্ত ব্যক্তিত্ব বিলং করবা, দুনিয়ার কোনো মেয়ের কোনো ক্ষমতায় তোমাকে ভেঙে দেওয়ার জন্য, ঠিক কিনা বলো? আল্লাহ যাকে ভালোবাসে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অনেক নিয়ামত থেকে দূরে রাখে। কেন রাখে? কারণ এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে আখিরাতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এজন্য হাদিসে আসছে, দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার থেকে দূরে দূরে থাকা। আমার লাগবে না ভাই ফ্ল্যাট, ভাই আমার BMW লাগবে না, যান, আমার রোলস রয়েস না হলেও চলবে, আমার একটা বাইক হলেই চলে, আমার একটা সাইকেল হইলে চলে, যা হবে হবে। দুনিয়ার জীবন ইজ জাস্ট আ টেম্পোরারি থিং, এটা সাময়িক, হইলেও হয়, না হইলেও নাই, কোনো সমস্যা নাই। এটার মানে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?